রিকশাওয়ালা এসে নারী শিক্ষার্থীদের ব্যাট টাচ করবে। হলের গেটে খাঁচায় বন্দি পাখির মতো পুড়ে দিয়ে তোমার নিরাপত্তার জন্য আমি তোমাকে খাঁচায় বন্দি করে রাখলাম। নারীরা এই যুগ যুগ ধরে শুধু কোনো কারণ ছাড়াই বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছি। আমাদের হল গেটে নানা ধরনের হয়রানি করা হয়, যেরকম আমাদের আমাদের একটু লেট হলে আমরা ঢুকতে পারি না, আমাদের মুখের উপর দরজা লাগিয়ে দেওয়া হয়। তারপর যদি আমরা অসুস্থ হয়ে যাই মাঝরাতে, তখন আমাদের যেই বের হওয়ার প্রসেস সেটা খুবই দীর্ঘ আর খুবই জটিল। এ সময় কোনো গুরুতর সমস্যা হয়ে যেতে পারে। যদি আমাদের প্রিয়জন মারা যায়, তারপরও আমাদের সেই লম্বা প্রসিডিউর ফলো করে বের হতে হয়। আমাদের শিক্ষার্থীরা এক হলের নারী শিক্ষার্থী আরেক হলে প্রবেশ করতে পারে না, অনাবাসিকরা নিজেদের বরাদ্দ হলে প্রবেশ করতে পারে না। এরকম নানা ধরনের সমস্যা আমরা ফেস করে আসছি, যার জন্য আজকে আমরা 3টি দাবি নিয়ে আমাদের ভিসি স্যারের কাছে এসেছি। আমাদের এই 3টি দাবি হচ্ছে, সকল ছাত্রী হলে বৈধ শিক্ষার্থীদের আইডি কার্ড দেখানোর মাধ্যমে সকল নারী শিক্ষার্থীকে প্রবেশ করতে দিতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, ছাত্রী হলের মেইন গেটে আমাদের নানা ধরনের হয়রানি করা হয়, সময়সীমা বৃদ্ধি করতে হবে। আমাদের এর জন্য বিভিন্ন কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারি না, রাতে দেরি করে হলে গেট খুলে না, ম্যামকে কল দিয়ে আমাদের গেট খোলাতে হয়, অনেক ধরনের হয়রানি ফেস করতে হয়, এগুলো বন্ধ করতে হবে। আর রাতে যদি কোনো কারণে কারো বের হতে হয়, গুরুতর অসুস্থ হয়ে যায় বা বাসায় যেতে হয়, বা কেউ প্রিয়জন যদি অসুস্থ হয়ে যায় বা মারা যায়, এইসব কেসে যাতে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হয় এবং এইসব প্রসিডিওর আরও সহজ করে, আরও দ্রুত করে। এবং তৃতীয় সেটি হচ্ছে যে আবাসিক শিক্ষার্থীদের মা বোন বা যে কোনো ফিমেল গার্ডিয়ান যাতে হলে প্রবেশ করতে পারে, কারণ আমাদের কারোরই মা বোন বা কোনো ফিমেল গার্ডিয়ান আজ পর্যন্ত হলে ঢুকতে পারেনি। তারা জানে না যে তাদের মেয়ে কোন রুমে কোথায় থাকে, কি অবস্থায় থাকে। আমরা চাই যে আমাদের মা, আমাদের বোন এক বেলার জন্য হলেও আমাদের হলে আসবে। এর জন্য আমাদের কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, খুব সহজ কোনো প্রক্রিয়ার মাধ্যমে যাতে আমরা তাদেরকে হলে নিয়ে আসতে পারি। এই 3টি হচ্ছে আমাদের দাবি। যদি আমাদের বাবাও মারা যায়, তাও আমাদের নিজের হাতে অনুমতিপত্র লিখে তারপরে বের হতে হয়, সেটাও অনেক সময় সাপেক্ষ, কারণ মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেও সেই একই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এই যে অমানবিক নিয়মগুলো, সেগুলো আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দূর করতে সাহায্য করবে এবং আমাদের প্রতি সহানুভূতিশীল হবে। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। তো আজকে আমরা রোকেয়া হল, শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হল, বঙ্গমাতা হল এবং কুয়েত মৈত্রী হল থেকে সবাই একসাথে এসেছি। আশা করছি যে আমরা আমাদের সমাধান পাব, আর যদি তা না হয় তাহলে আমরা পরবর্তীতে কোনো আরও কঠোর কর্মসূচি দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা কেন নিশ্চিত হবে না? কেন আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য থেকেই অনিরাপত্তার সম্মুখীন হব? কেন একজন রিকশাওয়ালা এসে নারী শিক্ষার্থীদের ব্যাট টাচ করবে? হবঘুরে পাগল মাস্তান এসে একজন নারী শিক্ষার্থীকে যখন বাজেভাবে টাচ করে কিংবা বিভিন্নভাবে হয়রানি করে, তখন এটি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। আপনি নিরাপত্তা নিশ্চিত না করে আমাদেরকে হলের মধ্যে, হলের গেটে খাঁচায় বন্দি পাখির মতো পুড়ে দিয়ে এটি কখনোই বলতে পারেন না যে তোমার নিরাপত্তার জন্য আমি তোমাকে খাঁচায় বন্দি করে রাখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমাদের প্রবেশের সময়সীমা বাড়িয়ে দিতে হবে। তো আপনি যদি দেখেন, বঙ্গবাজার এবং নিউ মার্কেট দুইটাই হচ্ছে চরম অরক্ষিত এলাকা। এই দুইটা এলাকাতেই পাগল, ভবঘুরে, নেশাখোর এই মানুষগুলো সেখানে থাকে এবং সন্ধ্যার পরে মোটামুটি তাদের আনাগোনা বেড়ে যায়। তো আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে নারী শিক্ষার্থীরা চরম নিরাপত্তা সংকটে ভুগছেন। কারণ যেমন আমার ভাইদের যেমন স্বাধীনতা আছে যে তারা একটা বাসার মতোই বা তার আবাসিক হলে যখন ইচ্ছে ঢুকতে পারবে, যখন প্রয়োজন তখন বের হতে পারবে, তেমন একটা নারী শিক্ষার্থীরও সমান অধিকারই আছে। যখন সে তার প্রয়োজন হয় সে চাইলে বের হতে পারবে, তার প্রয়োজন হলে সে ঢুকতে পারবে। কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নেই বলে আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই আমরা বর্তমান প্রেক্ষিতে 24 ঘন্টা খোলা রাখা, এটাই আমাদের প্রথম দাবি না। আমাদের প্রথম দাবি হচ্ছে অবশ্যই আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করার সাপেক্ষে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলো শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে 24 ঘন্টা খোলা থাকবে কিনা সেটা শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রশাসন সেটা বাস্তবায়ন করতে পারে। আমি যে একজন শিক্ষার্থী, আমার তো একটা আইডেন্টিটি আছে, আমার হল কার্ড, কিন্তু এই কার্ডটা দেখে এখানে আমি বাকি হলে যেতে পারবো না। আমার আর্টস বিল্ডিং এর সাথে হচ্ছে আমার রোকেয়া হল আছে। আমি আমার খাবার জন্য, গতকালের ঘটনা, আমি আমার এক আপুর সাথে খাবার খাবো, দুপুরের খাবার, গিয়েছে ডাকসুতে, গিয়ে দেখি 4টার মধ্যে খাবার বন্ধ। তো প্রতিদিন একজন শিক্ষার্থীকে যদি আমাদের বাহির
বাহিরের খাবার খেয়ে এই আমাদের হাকিম চত্বরে একটু খিচুড়ি খেয়ে থাকা সম্ভব না। আমাদের তো স্বাস্থ্যসম্মত খাবারের প্রয়োজন আছে। তো বাধ্য হয়ে আমি আর আপু আমরা চেয়েছিলাম কি দেখি কোনোভাবে রোকেয়া হলে আমরা দাদুকে ফাঁকি দিয়ে যেতে পারি কিনা, কিন্তু আমরা সেখানে ব্যর্থ হয়েছি। দিন শেষে কি করা লাগছে, আমাদের হাকিম এসে ওই খিচুড়ি খেয়ে জীবনযাপন করা লাগছে। কেন? আচ্ছা, হল প্রশাসনের যদি দাবি থাকে তারা তাদের দ্বারা আবাসিক শিক্ষার্থীরা আছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা যারা অনাবাসিক বা অন্য হলের সাথে অ্যাটাচ আছি আমাদেরকে যেতে দিবে না। আমরা কি অনাবাসিক বলে আমাদের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই? তাদেরকে এটা দেখার বিষয় না কেন? আমার তো একটা আইডেন্টিটি আছে, আমার তো একটা হল কার্ড আছে, আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে কেন এই সামান্য একটা লেম অজুহাত দেখিয়ে আমাকে অন্য হলে যেতে দেওয়া হবে না? এটাই আমার মেইন দাবি। যে আমি কি কুয়েত মৈত্রী হলের অনাবাসিক বলে কি আমি আমার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই? এমন তো নয় যে আমি কুয়েত মৈত্রী হলে নিজ ইচ্ছা গিয়ে থাকতেছি না। আমি তাদের কাছে হলের সিটের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু তারা আমাকে সিট দিতে পারতেছে না। এটা তাদের ব্যর্থতা, কিন্তু তারা তাদের ব্যর্থতা নিয়ে কাজ না করে সবসময় আমাকে একটা চোরের মতো দেখতেছে। আমি যদি তাদের হলের ভিতরে ঢুকে যাই মনে হচ্ছে আমি যেন বিশ্ববিদ্যালয়ের আধা শিক্ষার্থী। আর মানে তাদের প্রতি আমার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী শুধু কি সে কয়েকটা বইয়ের পাতা উল্টাবে এটাই কি শেষ? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সকল নারীকে হলে প্রবেশ অধিকার আমরা মেনে নিলাম যে তাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই দেখে আমাকে তারা সিট দিতে পারতেছে না, কিন্তু তারা আমার হলে যাওয়াকে আটকায় রেখে তারা এই যে আমার জীবনের পোটেনশিয়ালকে নষ্ট করতেছে। আমি এক্সপ্লোর করতে পারতেছি না আমার মধ্যে কি সম্ভাবনা আছে, আমাকে 2-3টা বইয়ের মধ্যে ডুবে থাকতে হচ্ছে। এই যে তারা আমার পোটেনশিয়াল নষ্ট করতেছে, এইটার দায়ভার কার? কুয়েত মৈত্রী হলের, আমাদের ভিসি স্যারের নাকি আমাদের প্রশাসনের? এইটা আমার প্রশ্ন। তাই আমার আশা থাকবে যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে অনিতবিলম্বে হলে প্রবেশের অধিকার দিন।